আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ মুর্শিদুল আলম zit-banglaর পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। চলুন আমরা আমাদের ডিরেক্টরিতে চলে যাই। আমাদের এডিটরটি ওপেন করি নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে। এখান থেকে আমরা ব্রাউজারে যাব। বন্ধুরা, গত পর্বে আমরা ইনপুট ট্যাগ ও তার বিভিন্ন অ্যাট্রিবিউট ব্যবহার করে ভিন্ন ভিন্ন ইনপুট ফিল্ড তৈরি করা শিখেছি। আজকে আরও নতুন কিছু ফিল্ড তৈরি করা শিখব নতুন কিছু ট্যাগ ব্যবহার করে। বন্ধুরা, আমরা যখন ফেসবুকে কিছু পোস্ট করতে যাই বা ইউটিউবে ডেসক্রিপশন লিখতে যাই, সেই ফিল্ডটিকে ইনপুট ট্যাগ টাইপ টেক্সট দিয়ে তৈরি করতে পারবো। আসুন দেখি হয় কি না। তাহলে লিখি ইনপুট টাইপ টেক্সট, পেজটি সেভ করে রিলোড দিই। দেখতে পাচ্ছেন এখানে একটি টেক্সট ফিল্ড চলে আসছে, যেটা আমরা পূর্বেই গত পর্বে শিখেছিলাম। তাহলে এখানে কি আমরা কোনো ডেসক্রিপশন কিংবা কোনো পোস্ট লিখতে পারবো? অবশ্যই না। এখানে স্বল্প সংখ্যক কিছু ওয়ার্ড লেখা ছাড়া আমরা ডেসক্রিপশন কিংবা ফেসবুকের পোস্ট লিখতে পারবো না। তাহলে আসুন আমরা ফেসবুকে পোস্ট করার জন্য যেই ফিল্ড থাকে সেই ফিল্ডটি তৈরি করতে পারি কিনা। সেই ফিল্ডটি তৈরি করার জন্য একটি আলাদা ট্যাগ আছে, সেটা হচ্ছে টেক্সট এরিয়া ট্যাগ। টেক্সট এরিয়া ট্যাগটি শুরু এবং শেষ আছে, শুরু করলে শেষ করতে হবে। টেক্সট এরিয়া ট্যাগটি লিখলাম, এখন সেভ করে রিলোড দিই। দেখতে পাচ্ছেন এই ফিল্ড এবং এই ফিল্ডটির মধ্যে অনেকটা পার্থক্য। এখানে আপনি লিখতে পারবেন, ডেসক্রিপশন লিখতে পারবেন, পোস্ট করতে পারেন। দেখতে পাচ্ছেন একটি লাইনের পর আরেকটি লাইন লেখা যাচ্ছে। তাহলে আমরা টেক্সট এরিয়া ট্যাগ ব্যবহার করে একটি ফেসবুক পোস্ট কিংবা ডেসক্রিপশন লেখার বক্স তৈরি করতে পারলাম। তো এখানে আর কোনো অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে না, মাঝখানে আমরা ইচ্ছে করলে লিখে দিতে পারি রাইট হোয়াট ইউ লাইক। তাহলে বোঝা যাবে যে এই বক্সটি পোস্ট করার জন্য কিংবা ডেসক্রিপশন লেখার জন্য। আমরা একটি লগ ইন বাটন তৈরি করার জন্য ইনপুট ট্যাগ ব্যবহার করি। টাইপ হচ্ছে সাবমিট। এখানে ভ্যালু দিয়ে দিলাম VALUE ভ্যালু। এখানে ভ্যালু দিয়ে দিলাম লগ ইন। রিলোড দিই। দেখতে পাচ্ছেন একটি লগ ইন বাটন এখানে চলে আসছে। কখনো কখনো এই লগ ইন বাটনটি আপনাকে অন্য একটি ট্যাগ ব্যবহার করে তৈরি করা লাগতে পারে, সেটি হচ্ছে বাটন ট্যাগ। বাটন ট্যাগটি শুরু এবং শেষ করতে হয়। এখানেও আপনার টাইপ এবং ভ্যালু হিসেবে সাবমিট ব্যবহার করতে হবে। মাঝখানে এই ট্যাগের মাঝখানে লিখে দিতে পারেন লগ ইন। দেখতে পাচ্ছেন এখানে একটি লগ ইন বাটন, এখানে একটি লগ ইন বাটন, অর্থাৎ দুটি সেম, কিন্তু দুটি ভিন্ন ট্যাগের মাধ্যমে আমরা একই কাজ করেছি এখানে। তাহলে এখানে আমরা শিখলাম ইনপুট ট্যাগ টাইপ সাবমিট ব্যবহার করে একটি লগ ইন বাটন তৈরি করা যায়, তেমনি বাটন ট্যাগ ব্যবহার করেও অনুরূপ কাজটি করা যায়। প্রত্যেকটি ট্যাগ ও ক্লাস খুবই ইম্পর্ট্যান্ট আমাদের জন্য। আমরা বেশি বেশি প্র্যাকটিস করব। আর কোথাও কোনো কিছু বুঝতে সমস্যা হলে কমেন্ট করে জানাবো, লাইক কমেন্ট ও শেয়ার করব।
যেন অন্য বন্ধুরাও শিখতে পারে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কার্পণ্য করব না। আল্লাহ যেন আপনাদের সকলকে ভালো রাখেন, সে কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।